আমি যখন ইডেন কলেজের একা একা বাচ্চাটাকে নিয়ে ইডেনে ভর্তি হতে ফর্মটা জমা দিতে গেলাম, হঠাৎ আমি রাস্তা হারাই ফেলি। ট্রাফিক পুলিশ তো আমাকে ভুল রাস্তা দেখাবে না, বলছে আপনাকে যদি এখন আমি রামপুরার গাড়িতে উঠাই দিতে যাই আমার দায়িত্বটুকু কে পালন করবে। তো আমি বলছি ততক্ষণ আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, আপনি যতক্ষণ আমাকে রামপুরার গাড়িতে উঠাই দিবেন। বিয়ের পরেও কি আপনি পড়ালেখা কন্টিনিউ করেছেন? হ্যাঁ, বিয়ের পরে আমি তো ইন্টারমিডিয়েট পরীক্ষা যখন দেয়নি তখন আমার বিয়ে হয়েছে, কিন্তু লেখাপড়াটা কন্টিনিউ করে গেছি একদম মাস্টার্স পর্যন্ত। আমি মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেছি ইডেন কলেজ থেকে। ঢাকা হোসেনি মিশন থেকে আর্লি চাইল্ড এডুকেটরের উপরে একটু লেখাপড়া করছি। সেখানে আমার একটা ডে কেয়ার সেন্টার আছে। আমি যখন ইডেন কলেজের প্রথম ডিগ্রি পড়ার পরে তো মাস্টার্সে ভর্তি হওয়ার জন্যই প্রিলিমিনারি একটা ভর্তি হতে হয়, না হলে তো মাস্টার্স ভর্তি হওয়া যায় না। ওইখানে আবার 1 বছরের একটা আছে। সর্বপ্রথম আমার লাইফে ওই ঘর থেকে বের হয়ে একা একা বাচ্চাটাকে নিয়ে ইডেনে ভর্তি হতে ফর্মটা জমা দিতে গেলাম। জমা দিতে যে ইডেনের রাস্তায় একদম নীলক্ষেত, তো অনেকগুলো রাস্তা একসাথে বয়ে যায়। হঠাৎ আমি রাস্তা হারাই ফেলি। হ্যাঁ, তখন তো আসলে চিনি না, জানি না কোনো কিছুই, পুরোপুরি নতুন আমার কাছে সব কিছু। সাথে যাই আমার বাচ্চাটা আছে, ওকে নিয়ে একদম নীলক্ষেতের মোড়ে এসে আমি আর রামপুরা যে আসবো এই রাস্তাটা আমি আর খুঁজে পাচ্ছি না। তো আমার যে হাজবেন্ড ছিলেন ওনাকে আমি একটা ফোন দিই, দেওয়ার পরে বলি, তখন একটা ছোট ফোন ছিল আমার, তখন বলতেছি যে আমি তো মনে হয় হারাই গেছি। তারপর উনি বলতেছে হারাই গেছো যখন বলতে পারছো তখন খুঁজে ফিরে আসতে পারবা। হ্যাঁ, তো তারপর তখন হঠাৎ করে মাথার মধ্যে আসলো ট্রাফিক পুলিশ তো আমাকে ভুল রাস্তা দেখাবে না। তো ট্রাফিক পুলিশের কাছে যে বলতেছি আমাকে একটু রামপুরার গাড়িতে উঠাই দেন। তখন উনি বলতেছে যে আপনি কোথায় আসছিলেন? বললাম আমি তো রাস্তাঘাট কিছুই চিনি না, বাচ্চা নিয়ে। বলছে আপনাকে যদি এখন আমি রামপুরার গাড়িতে উঠাই দিতে যাই আমার দায়িত্বটুকু কে পালন করবে। তো আমি বলছি ততক্ষণ আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, আপনি যতক্ষণ আমাকে রামপুরার গাড়িতে উঠাই দিবেন। তো ওই বাচ্চাটাকে নিয়ে রাস্তার পাশে এরকম দাঁড়ায় আছি। উনি একটা পর্যায়ে কিছু সময় পরে দেখলো যে আসলে তো মেয়েটা নাছোড়বান্দা, একে আমাকে দিয়ে আসতে পুলিশ হয়েও সে এখন বিপদে পড়ে গেছে। সে বিপদে পড়ে গেছে, আমাকে সে রামপুরার গাড়িতে তুলে দিতে হবে। তারপর উনি এসে আমাকে রাস্তাটা পার করে রামপুরার গাড়িতে উঠাই দিল। আমি বাসায় আসলাম।